নমস্কার, আমি প্রসেনজিৎ বিশ্বাস, সিএস ক্লাসরুমে তোমাদের প্রত্যেককে স্বাগত। বিগত কয়েকদিন ধরে একটা খবর যেটা আমরা আমরা প্রত্যেকেই জানি, আমাদের কাছে প্রত্যেকের কাছেই কম বেশি আমাদের কাছে যে খবরটা আছে সেটা হচ্ছে লাদাখ চলছে, লাদাখের অগ্নিগর্ভ পরিস্থিতি। আর সেই সঙ্গে সঙ্গে উঠে আসছে সোনাম ওয়াংচুকের নাম। কে এই সোনাম ওয়াংচুক? কেন লাদাখের এই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হচ্ছে? সেই সঙ্গে সঙ্গে দাবি করা হচ্ছে সিক্স শিডিউল। কি সেই সিক্স শিডিউল? সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা জানবো এই একটা ভিডিওর মাধ্যমে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে দেখা যাক সোনাম ওয়াংচুক, যাকে 26শে সেপ্টেম্বর 2025 অর্থাৎ শুক্রবারে গ্রেফতার করা হচ্ছে, সেটা কেন করা হচ্ছে, কে এই ব্যক্তি? চলো একবার দেখে নেওয়া যাক। বিগত কয়েকদিন ধরে সোনাম ওয়াংচুকের নাম যেভাবে খবরের কাগজে উঠে আসছে, তাতে সোনাম ওয়াংচুকের নাম কম বেশি আমরা প্রত্যেকেই শুনেছি। সোনাম ওয়াংচুককে চিনে না থাকলেও থ্রি ইডিয়ট সিনেমার কথা আমরা কম বেশি সবাই জানি। থ্রি ইডিয়ট সিনেমাতে যে কেন্দ্রীয় চরিত্র আমির খান অর্থাৎ র্যাঞ্চো, এই র্যাঞ্চোর চরিত্রটা তৈরি হয়েছে সোনাম ওয়াংচুকের জীবনকে কেন্দ্র করে। তাহলে এই র্যাঞ্চো আমরা প্রত্যেকে জানবো একজন ইঞ্জিনিয়ার স্টুডেন্ট ছিল। সেই সঙ্গে সঙ্গে আমরা যদি সোনাম ওয়াংচুকের অন্যান্য তার চারিত্রিক দিকগুলো, বৈশিষ্ট্যগুলো আমরা দেখে থাকি, তাহলে আমরা দেখতে পাবো যে সোনাম ওয়াংচুক একজন ইঞ্জিনিয়ার, ইনি একজন এনভায়রনমেন্টালিস্ট, সোনাম ওয়াংচুক একজন সোশ্যাল রিফর্মার, সেই সঙ্গে সঙ্গে তিনি একজন ইনোভেটর। আর শুধু এই নয়, তিনি বিভিন্ন কার্যকলাপের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ইন্টারন্যাশনাল দিক থেকেও তিনি কিন্তু পুরস্কার অর্জন করেছেন। সেটা কি? যেমন 2018 সালের র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড, 2016 সালে রোলেক্স অ্যাওয়ার্ড। তাহলে আজকে এমন অবস্থার তৈরি হলো যার জন্য এই একজন ইনোভেটর, একজন ইঞ্জিনিয়ার, একজন সোশ্যাল রিফর্মার, একজন এডুকেশনিস্ট, তাকে ভারত সরকার গ্রেফতার করছে। শুধু তাই নয়, যেখানে জম্মু কাশ্মীরে অশান্তির পরিস্থিতি তৈরি হলেও লাদাখে যেখানে আগ্নেয় বা অশান্তির কোনো আঁচ পর্যন্ত পৌঁছাতে পারেনি, সেখানেই লাদাখে কেন আজ অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হচ্ছে? এই সমস্ত বিষয়টা দেখতে গেলে আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে। তার আগে সোনাম ওয়াংচুকের আরো কিছু কার্যকলাপ আমরা একটু দেখে নিই। এই সোনাম ওয়াংচুক লাদাখে এই যে ট্রেন, ফার্স্ট সোলার হিটেড মিলিটারি ট্রেন, এই সোলার হিটেড ট্রেন তিনি ইনভেন্ট করেছিলেন। এই সোলার হিটেড মিলিটারি ট্রেন তিনি তৈরি করেছিলেন, এই অভিনব উদ্যোগ তিনি নিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীদের সুবিধার্থে। তাছাড়া সেকমল স্কুল লাদাখে সেকমল স্কুলের প্রতিষ্ঠা করেন। অ্যাট দ্য সেম টাইম যে আর্টিফিশিয়াল গ্লেসিয়ার, সেটা দেখতে পাচ্ছ, শীতকালে গ্লেসিয়ার তৈরি করে, শীতকালে ম্যানমেড বা আর্টিফিশিয়াল গ্লেসিয়ার তৈরি করে গ্রীষ্মকালে জলের যোগান দেওয়ার জন্য কিন্তু এই অভিনব উদ্যোগ কিন্তু সোনাম ওয়াংচুক আবিষ্কার করেছিলেন, আর্টিফিশিয়াল গ্লেসিয়ার। এত কিছু, একজন পরিবেশবিদ, একজন এডুকেশনিস্ট, একজন সোশ্যাল রিফর্মার, এত গুণাবলী থাকা সত্ত্বেও কেন সোনাম ওয়াংচুককে আজ অ্যারেস্ট করা হচ্ছে? যেখানে একটা দিক থেকে তাকে প্রচন্ড পরিমাণে সমর্থন করা হচ্ছে লাদাখবাসীর দ্বারা, অন্যদিকে তাকে জাতীয় নিরাপত্তা আইন অর্থাৎ এনএসএ, ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের দ্বারা তাকে অ্যারেস্ট করা হচ্ছে। কেন? এর পিছনে কি কারণ আছে? এই সমস্ত পরিস্থিতি আলোচনার সাপেক্ষে একটা কথা বারবার চলে আসছে, যেটা হচ্ছে সিক্সথ শিডিউল। বারবার লাগাতার লাদাখবাসী দাবি করছিল যে তাদেরকে সিক্সথ শিডিউলে অন্তর্ভুক্তি করার জন্য। কি আছে এই সিক্সথ শিডিউলে? সিক্সথ শিডিউলে থাকলে কি সুবিধা পাওয়া যায়? এই সমস্ত বিষয়টা জানতে গেলে আমাদের কনস্টিটিউশনের শিডিউল অর্থাৎ তপশিলি সম্পর্কে একটা স্বাভাবিক ধারণা আমাদের প্রত্যেকের থাকা দরকার। আমাদের কনস্টিটিউশনের টোটাল 12টা তপশিলি অর্থাৎ শিডিউল আছে। এর মধ্যে 5 নম্বর শিডিউল আর 6 নম্বর শিডিউল। 5 নম্বর শিডিউলে তপশিলি জাতি জনজাতির কথা বলা হচ্ছে, শিডিউল ট্রাইবস, অ্যান্ড সিক্সথ শিডিউলে এবং 6 নম্বর শিডিউলে ষষ্ঠ তপশিলিতে সেখানে নর্থ ইস্টের 4টে স্টেটের কথা বলা হচ্ছে। চলো আমরা একবার ব্রিফলি ফিফথ শিডিউল আর সিক্সথ শিডিউলের মধ্যে আমরা ডিফারেন্সটা দেখি, তারা কি কি সুবিধা ভোগ করতে থাকে। দেখো, ফিফথ শিডিউল আর সিক্সথ শিডিউল। ফিফথ শিডিউল ইজ ট্রাইবাল এরিয়াস ইন মেইনল্যান্ড ইন্ডিয়া। ওকে, ফিফথ শিডিউলে যাদের কথা বলা আছে সেটাও ট্রাইবাল এরিয়া, শিডিউল ট্রাইবস। এখানে সিক্সথ শিডিউলে আছে ট্রাইবাল এরিয়া অফ নর্থ ইস্ট। অ্যাকচুয়ালি আমরা যদি দেখতে পাই, আমাদের যে সেন্ট্রাল যে স্টেটগুলো, বিশেষত আমাদের এই ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা, এই সমস্ত রাজ্যগুলোর বিষয়ে বলা আছে ফিফথ শিডিউলে। আর নর্থ ইস্টের 4টি স্পেশাল স্টেট, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এদের কথা বলা আছে সিক্সথ শিডিউলে। আচ্ছা, এবার এই ফিফথ শিডিউল আর সিক্সথ শিডিউল যদি দুটোই ট্রাইবালস হয়, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কি? দুটোর মধ্যে ডিফারেন্স এটাই, আমি খুব সিম্পল ভাবে যদি বলি,
এখানে একটা জিনিস দেখো, গভর্নর হ্যাজ স্পেশাল পাওয়ার্স ট্রাইবাল অ্যাডভাইসারি কাউন্সিল। এই ফিফথ শিডিউলে যে সমস্ত ট্রাইবাল কমিউনিটি ট্রাইবাল আছে এদের জন্য একটা ট্রাইবাল অ্যাডভাইসারি কাউন্সিল গঠন করা হয়, যে কাউন্সিলের 3/4 ব্যক্তি ট্রাইবালস এমএলএ হিসাবে নিযুক্ত হন। মানে অর্থাৎ এই 4/3 ট্রাইবাল এমএলএ এবং বাকি যে 1% সেটা গভর্নর দ্বারা ট্রাইবাল পিপলসদের মধ্যে থেকে নমিনেট করা হয়। আচ্ছা, এদের ক্ষেত্রে যে পাওয়ার লিমিটেড, সেটা পাওয়ার অফ ট্রাইবাল সেটা লিমিটেড। অ্যাকচুয়ালি আমি যদি খুব সিম্পল ভাবে বলতে চাই, এদেরকে বিশেষ করে এদের ইকোনমিক দিকটাকে বেশি প্রায়োরিটাইজ করা হয়। ইকোনমিক দিক থেকে এরা কিভাবে পিছিয়ে আছে এদের দাবি দেওয়াটা পূরণ করার জন্য ফিফথ শিডিউল। সেখানে সিক্স শিডিউল আর একটু স্পেশাল পাওয়ার দেওয়া হয়, সেটা দেখো এখানে বলছে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল উইথ লেজিসলেটিভ, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়াল পাওয়ার্স। এখানে একটা অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এডিসি অর্থাৎ একটা জেলা পরিষদ, একটা অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তৈরি করা হয় এবং তাদের ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়, যাতে তারা ভূমি, জঙ্গল, আইন, তাছাড়া তাদের সভ্যতা, সংস্কৃতি, কালচার, ট্র্যাডিশন সমস্ত বিষয় নিজেরা স্পেশাল ভাবে আইন তৈরি করতে পারে। আর এই বিষয়টা এই এডিসি বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কাউন্সিলের হাতে সম্পূর্ণভাবে এই ক্ষমতাটা ন্যস্ত থাকে। যেখানে স্বাভাবিকভাবে ফিফথ শিডিউলে শুধুমাত্র ইকোনমিক দিকটাকে প্রায়োরিটাইজ করা হয় ট্রাইবাল কমিউনিটির ক্ষেত্রে, সেখানে সিক্সথ শিডিউলে পরিপূর্ণভাবে একটা এলাকা, সেই এরিয়া, সেই স্টেটের তারা কিভাবে তাদের এগ্রিকালচার, তাদের ওয়াটার, তাদের ল্যান্ড সমস্ত বিষয়ে তারা কিভাবে আইন তৈরি করবে, সেই বিষয়টা কিন্তু সিক্স শিডিউলে সেই অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলকে সেই পাওয়ারটা দেওয়া থাকে। তো স্বাভাবিকভাবে এই সিক্স শিডিউলে অন্তর্ভুক্তি আছে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, নর্থ ইস্টের এই 4টে স্টেট। আর ক্রমাগত লাদাখবাসীর দাবি যে আমাদেরকে সিক্স শিডিউলে স্থান দেওয়া হোক, যাতে আমরা এই লাদাখের জনজাতি যারা আছে, দেখো লাদাখের প্রায় 98% পিপলস দে আর ট্রাইবালস। সো তাছাড়া লাদাখের যে অ্যাটমসফিয়ার, গ্লেসিয়ার, তাদের যে ফরেস্ট, এগ্রিকালচার, এডুকেশন সমস্ত বিষয়ে তারা একটা ইউনিকনেস ব্যাপারটা আনতে চায়। তাদের মনে হচ্ছে কোথাও না কোথাও তাদের মনে হচ্ছে যে তাদের ক্লাইমেটের সঙ্গে, তাদের অ্যাটমসফিয়ারে, সেটা দিল্লি থেকে প্রশাসন চালানো কোনো না কোনো ভাবে তাদের যে চাওয়া পাওয়া সেটা কিন্তু কোনো না কোনো ভাবে হয়তো পূরণ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে তারা সিক্স শিডিউলে নিজেদেরকে অন্তর্ভুক্তির দাবি জানাচ্ছে, এই জন্য যাতে তারা তাদের সভ্যতা, সংস্কৃতি, ল্যান্ড, ফরেস্ট, এগ্রিকালচার সমস্ত বিষয়ে তারা নিজেরা আইন তৈরি করতে পারে এবং নিজেদের যে চাওয়া পাওয়া দাবি দেওয়া সেটা পূরণ করতে পারে। এই জন্য ক্রমাগত লাদাখ দাবি জানাচ্ছিল তাদেরকে সিক্স শিডিউলে অন্তর্ভুক্তি করার জন্য। কিন্তু সরকার পক্ষ থেকে বলা হয়েছে যে সিক্স শিডিউল শুধুমাত্র স্টেটের ক্ষেত্রে ন্যায্য হয়, এটা কোনো ইউনিয়ন টেরিটরিজকে দেওয়া যায়। তো ইউনিয়ন টেরিটরিজ এর জন্য সিক্স শিডিউল না হয়, সেই ক্ষেত্রে লাদাখ তাদের একটা অ্যাডিশনাল ডিমান্ড, তাহলে লাদাখকে একটা স্টেটের মর্যাদা দেওয়া, লাদাখকে পরিপূর্ণ একটা রাজ্যের সম্মান দেওয়া, মর্যাদা দেওয়া হোক, অতঃপর তাদেরকে সিক্স শিডিউলে অন্তর্ভুক্ত করা হোক। আর এই দাবিতেই সোচ্চার হয়ে সোনাম ওয়াংচুক এবং তার মতো আরো কিছু অ্যাক্টিভিস্ট তারা কিন্তু অনশনের ডাক দিয়েছে এবং তারা 15 দিনের সেপ্টেম্বর 2025 তারা 15 দিনের একটা হাঙ্গার স্ট্রাইক বা আমরণ অনশনের ডাক দেয় এবং ক্রমাগত সেই কার্যকলাপটা আউট অফ কন্ট্রোল হয়ে হিংসাত্মক কার্যকলাপের দিকে এগিয়ে যায়। একদল জনতা তারা বিজেপির কার্যালয়ে আগুন লাগিয়ে দেয় এবং সেখানে 4 জন মারা যায় এবং প্রায় 150 জনের কাছাকাছি তারা আহত হয়। সেই সঙ্গে পুলিশের গাড়িতেও আগুন জ্বালিয়ে দেওয়া। এই সমস্ত পরিস্থিতির কারণে যখন সমস্ত ব্যাপারটা হাতের বাইরে চলে যায়, তখন লাদাখ পুলিশ সোনাম ওয়াংচুককে গ্রেপ্তার করে। এই সোনাম ওয়াংচুকের গ্রেপ্তারের পেছনে ক্রমাগত কতগুলো কারণ উঠে আসছে, সেগুলো যদি আমরা নিউজ পেপারকে একটু ভালো করে দেখি, এখানে আমরা দেখতে পাবো যে এখানে একটা কথা বলছে যে ওয়াংচুকের বিভিন্ন বক্তব্য পরিস্থিতি অশান্ত করতে উস্কানি দিয়েছিল বলে দাবি পুলিশ দাবি করছে যে সোনাম ওয়াংচুকের কিছু বক্তব্য সেটা পরিস্থিতি অশান্ত করতে সৃষ্টি করেছিল। তাছাড়া একই সঙ্গে বাংলাদেশ, শ্রীলঙ্কার অস্থিরতার প্রসঙ্গ উল্লেখ করে পুলিশ। এছাড়া লাদাখে ধৃত পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুকের পাকযোগ রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। তাছাড়া এখানে দেখো ব্লেমিং হিম ফর ভায়োলেন্স ইন দ্য লে সিটিতে ভায়োলেন্স ক্রিয়েট করার জন্য, এই সমস্ত বিষয়গুলো জন্য কিন্তু সোনাম ওয়াংচুককে অ্যারেস্ট করা হয়েছে। তাছাড়া যে সোনামের যে সংস্থা স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ, এই সংস্থার বিরুদ্ধে
এই সংস্থার এফসিআর লাইসেন্সও বাতিল করা হয়েছিল। এরপরে আরেকটা কারণ থেকে যাচ্ছে, accused activist Sonam Wangchuk for self immolation of the people of Ladakh। লাদাখের মানুষকে তিনি সেলফ ইমোলেশন অর্থাৎ আত্মঘাতী হওয়ার দাবি জানাচ্ছেন। এই সমস্ত কার্যকলাপের জন্য কিন্তু আলটিমেটলি সোনাম ওয়াংচুককে ফাইনালি গ্রেপ্তার করা হয়েছে। আশা করি আমরা প্রত্যেকে একটা মোটামুটি আইডিয়া পেয়েছি যে কে এই সোনাম ওয়াংচুক, কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে, কি ফিফথ শিডিউল, কি সিক্স শিডিউল, কেন তাদের এই দাবি, কেন তারা চাইছে, কেন তারা পরবর্তীতে একটা রাজ্যের মর্যাদা পেতে চাইছে, কেন পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, সমস্ত বিষয় নিয়ে আমরা একটা ধারণা পেয়েছি। তোমাদের এই বিষয়ে কোনো মতামত জানাতে থাকে তোমরা জানাতে পারো। ধন্যবাদ।